বন্ধুরা নমস্কার। বিষয় অসুর। বন্ধুরা, আমরা শ্রী শ্রী চণ্ডীতে অসুরের বর্ণনা পেয়েছি। কিন্তু এখন ছোট ছোট ছেলে মেয়ে যারা, তাদের কাছে কিন্তু একটা অদ্ভুত আশ্চর্য লাগবে, আবার কিরকম ধরনের মানুষে। হ্যাঁ, তুমি যে ভগবানদের কৃপা প্রার্থনা করলে, তার কৃপা পেলে, তার আশীর্বাদ পেলে, এবার তার বিরুদ্ধেই তুমি অস্ত্র শানাচ্ছ, তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিচ্ছ। ছোট ছোট ছেলেমেয়েরা ভাববে, শিশিচণ্ডী যদি তারা চণ্ডীর সঙ্গে যদি পরিচিত হন, এরা কীরকম একটু দেখতে ইচ্ছা করে। তো বন্ধুরা, এই কলিতে কিন্তু আমরা আমাদের সমাজে এই দৈত্যদের দেখতে পাচ্ছি, যে কীভাবে তারা একদম সেম বিহেভিয়ার, ক্ষমতা পেল, তারপরে এদের আসল চেহারা, কারণ কেউ তো কারুর স্বরূপ লুকিয়ে রাখতে পারে না। কারুর দেবত্ব থাকলে ভেতরে, সে দেবত্ব বেরিয়ে আসে। কি অসুর প্রকৃতির মানুষ হলে তারাও বেরিয়েই আসবে তার দানব প্রকৃতি। তো কীভাবে এই মানুষগুলো, সে প্রথমে মানুষের কাছে যায় দিনহীন বেশে, একেবারে যেন কত বিনয়ের অবতার। ওই যে দেবতাদের কাছে তারা যেরকম গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিল, ওই রকম মানুষের আশীর্বাদ প্রার্থনা করে। তারপর ক্ষমতাটি হাতে পাওয়ার পরে তাদের প্রকৃত স্বরূপ ফুটে ওঠে। মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে, মানুষকে উদ্বিগ্নের মধ্যে রেখে, মুখের গ্রাস কেড়ে নিয়ে যা খুশি তাই করা, পারলে সমস্ত কিছু নিজের করায়ত্ত করে মানুষকে একেবারে পিষে মারা। কত রকমের অত্যাচার। অসুর হলো এই, যারা মানুষকে এইভাবে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য, ভোগ বিলাসী ডুবে থাকবার জন্য, যারা মানুষকে এইভাবে পীড়ন করে ক্ষমতা হাতে নিয়ে, আর তার সাকরেদদের হাতে নিয়ে যখন এইভাবে মানুষের উপরে পীড়ন চালায়, এরাই হলো অসুর। আমরা খুব চালাক, ভাবি নিজের স্বরূপকে ঢেকে রাখবো, এটা কখনো হয় না। ইট ইজ নেভার পসিবল। তেমনই ঠিক এর বিপরীত, যাদের মধ্যে দেবত্ব রয়েছে, এই কলিতে কি দেবত্বের অধিকারী মানুষরা রয়েছেন, আমরা তো দেখতে পাই যে কীভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে তারা গিয়ে দাঁড়িয়েছেন। যতটুকু পারছেন নিজেদের স্বার্থ সামর্থ্যের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিত্রাণ দেবার জন্য। এই হলো দেবত্ব। তাদের কোনো স্বার্থ নেই, তারা দিব্যি, কিন্তু আমাদের মতো পাঁচটা মানুষের মতো দিব্যি খেয়ে দিয়ে ঘুমে বেশ কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এরা পারছেন না। বিবেক, ওই যে দেবত্ব রয়েছে, যে যাও দরিদ্র অসহায় মানুষগুলোর পেছনে গিয়ে দাঁড়াও, ভগবানের নির্দেশ, এটি পালন করো, তাদের রক্ষা করো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই সূত্রের শেষ করো, অসুর হারা করো, মানুষকে ত্রাণ দাও। এরা কিন্তু খুব সংখ্যায় কম, এই সুর প্রকৃতির মানুষ, অর্থাৎ কিনা দেবত্ব যার মধ্যে রয়েছে, খুব সংখ্যায় কম। কিন্তু এরা কোটি কোটি মানুষের শক্তির, মিলিত শক্তির ইকুইভ্যালেন্ট। নাহলে পারে এই অসুরদের বিরুদ্ধে তারা ওইভাবে ঝাঁপিয়ে পড়তে, তাদের কীর্তিকলাপ মুখোশ খুলে দিতে? কজন? একজন দুজনই তো করছেন। এরাই হলো ভগবানের প্রেরিত দূত।
যখন অধর্ম, গ্লানি, আবির্ভাব ঘটে এগুলির, তখন এরাই পরিত্রাণ দেওয়া, সাধু এসে এরা, এবং সাধুকে পরিত্রাণ করবার জন্য, সাধু করা যারা নিরীহ মানুষ, অসহায় মানুষ। স্বামী বিবেকানন্দ কি বলছেন? আরে বাবা, সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? তোমার সামনেই তো ঈশ্বর রয়েছে। এই সমস্ত অসহায় দরিদ্র মানুষেরা, নিরুপায় মানুষেরা, যাদের উপর অত্যাচার চালাচ্ছে অসুররা, তাদের যদি পরিত্রাণই দিতে না পারলে কিসের তুমি মানুষ? যাদের মধ্যে দেবত্ব রয়েছে তারা ভগবানের এই বাণী একদম কানে শুনতে পায়, হৃদয়ে শুনতে পান। ওই জন্য তারা কোনো রকম ভয় ভীতির দ্বারা প্রভাবিত না হয় পরিত্রাণের জন্য, অসুরদের হাত থেকে অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য, তাদের উদ্বেগ দূর করবার জন্য ঝাঁপিয়ে পড়েন। এই লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে। অশুভ বুদ্ধির লোক থাকে সংখ্যায় বেশি, শুভ বুদ্ধির মানুষ খুব কম। কিন্তু শেষ পর্যন্ত এই অশুভ বুদ্ধির মানুষেরা, এই অসুররা পেরে ওঠে না। সত্যমেব জয়তে কেন বলা হয়েছে? সত্যকে অসুররা হয়তো কিছু মানুষকে মারতে পারে, তাদের উদ্বিগ্ন করে রাখতে পারে, তাদের মুখের গ্রাস কেড়ে নিতে পারে, ভোগ বিলাসে ডুবে থাকতে পারবে কতদিন। সত্যের কাছে তাকে পরাজিত হতেই হবে। পরিণত জীবন, তার পরিণাম জীবনে যেটা ঘটবে সে একেবারে শোচনীয়। সেটা আমরা শ্রী চণ্ডীতেও আমরা দেখেছি। এই জন্য একটা সময় আসে মানুষের উপরে অত্যাচার, অবিচার নেমে আসে, এই অসুররা সেটি করে, সেটা চণ্ডীতেও আমরা দেখেছি। কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয়। দেবত্বের, এই দেবতা রূপে যে মানুষেরা রয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয়, তাদের দ্বারা আশ্বস্ত হতে হয় যে হ্যাঁ, আমরা অসুর মুক্ত হতে পারবো। এটা শাশ্বত সত্য। এই যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। এটা একটা স্বাভাবিক নিয়ম, সাইক্লিক অর্ডারে চলতেই থাকে। কিন্তু শেষমেশ অসুররা পালিয়ে যায়, অসুরদের শোচনীয় পরাজয় হয়। এটা সত্য, 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 ধ্রুব সত্য। নমস্কার বন্ধুরা।